হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো তোমাদের দাদা ভাই আজকে কি নিয়ে এসেছে। তো এই যে দেখো দেখাচ্ছি। তো আজকে কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছে দেখো তোমাদের দাদা ভাই। আর কতটা সুন্দর লাগছে দেখো। আর এটা হবে, এটা রেসিপিটা তোমরা পেয়ে যাবা, সে ভিডিওটা দেখো। আশা করি খুব ভালো লাগবে। গোটা রেসিপিটা দেখো আর তোমরাও এভাবে একবার রান্না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো আমি ইলিশ মাছটা এখন কাটে নিচ্ছি। তো এখন এই যে আঁশটাগুলা সব তুলে নিব। কতটা একবারে ডিমে ভর্তি মাছটা। তো দেখো কতগুলা ইলিশ মাছ আমি কাটে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। এখন আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। মাছের গায়ে ভালোভাবে হলুদগুলা মাখিয়ে নিব দেখো এভাবে করে। তো দেখো এবার সাদা অয়েল দিয়ে মাছটা আমি ভাজে নেব। আমার তেল এখন গরম হয়ে গেছে, তো এবার আমি মাছগুলো ছাড়ে দিব। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো। আমাদের এখন মাছ ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমাদের ইলিশ মাছ করতে কি কি লাগে সেটা দেখো। আমি ইলিশ মাছের ঝাল সরষা বাটা দিয়ে করব, সেজন্য আলু আর এদিকে কালো জিরা, এদিকে তোমার কাঁচা লঙ্কা, এখানে মাছ আছে। তারপর এখন আমি আলুগুলা ভাজে নিব। আর এদিকে আমার আছে তোমার লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, এটা লাগবে। আর এদিকে যেটা সরষা বাটা, ইলিশ মাছের সরষাগুলা মানে সম্পূর্ণ সরষাটা মেন, সেজন্য আমি সরষাটা বাটে নিচ্ছি। আর এখানে তোমার তেল যা যা লাগবে, হলুদ, লবণ। তো এখন আমি আলুগুলা লাল লাল করে ভাজে নেব। তো দেখো এখন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিই। এবার আমার আলু তুলে নিছি। তো এবার দেখো মানে ফোড়নে আমি কালো জিরা দিয়ে দিব। দিয়ে এবার নাড়াচাড়া করে এবার আমি এই মশলাটা দিয়ে দিব, যেটা বললাম জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এটা দিয়ে দিব। তো দেখো এবার আমি লবণ দিচ্ছি, আবার হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখো এবার আমার মশলা কষানো হয়ে গেছে। তো এবার আমি এই যে সরষা বাটাটা দিয়ে দিব। তো আমার সরষা বাটা দেওয়া হয়ে গেছে। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। তো আমাদের ইলিশ মাছের ঝাল সরষা বাটা দিয়ে ঝাল, তো কত সুন্দর দেখো কালারটা এসছে। এবার আর একটু কষাই আমি, তারপর আমি মাছগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা এখন আমি আলুটা দিয়ে দিই। এখানে কটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো দিই। তো দেখো কতটা সুন্দর কালার এসছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল, তো এবার আমি ইলিশ মাছগুলা দিয়ে দিব।
ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে ফুটাবো। তো দেখো কতটা সুন্দর কালারটা এসছে। তো এবার আমাদের হওয়াই হয়ে গেছে, মানে অতটা এখনো মানে এই যে হয়ে গেছে, আরও একটু শুকালে পরে হয়ে যাবে। তো আমি ইলিশ মাছের কিন্তু পাতলা করেই ঝোল করি, খুব সুন্দর লাগে। তোমরাও একবার এভাবে করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। একবার রেসিপিটা তোমরা করে দেখো। তো দেখো বন্ধুরা, এখন আমাদের হয়ে গেছে ইলিশ মাছের ঝাল। তো এবার আমি নামিয়ে নিব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করি খুব ভালো লাগবে। তোমরাও একবার করে দেখো যে আমার রেসিপিটা কেমন হচ্ছে, আর খায়ে জানাও যে কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাও।